ফুলে যা আমার বেলুনের নকল দোকানগুলো আজকে ডিলারদের বোকা বানিয়ে আমি লাখপতি হয়ে যাব। আরে বাহ, এই দোকানটি তো একদম আসল মনে হইতাছে। এখন কেউ এসে দেখে ফেলার আগে এই পাম্পটাকে সাইডে রেখে আসি। সাহেব, আজকে আমি আপনাকে যে দোকানটা দেখাবো সেটা আপনার পছন্দ হবে? আরে পছন্দ হলে হবে না, আমাকে শহরের মধ্যে দোকান কিনতে হবে। গ্রামের মানুষ অনেক গরিব হয়ে গেছে, তাই আর গ্রামে ব্যবসা করব না। আরে সাহেব, আপনি একদম চিন্তা করবেন না, ওই দেখেন আমাদের শহরের মাঝখানে একটা দোকান রয়েছে। এই দোকানটা কিনলে আপনি লাখপতি হয়ে যাবেন। আরে ছোট, এই দোকানটা তো খুব ভালো লাগছে, তোর ভাইজিকে এখানে নিয়ে আয়। ঠিক আছে সাহেব, আমি এখনই যাইতাছি। ভাইজি ভাইজি, ডিলাররা তো আপনার দোকান দেখে একদম পাগল হয়ে গেছে। আরে ছোট, তুই তো একদম ফাটিয়ে দিয়েছিস রে। এবার তুই এখান থেকে চলে যা, আমি ওই ডিলারের সাথে কথা বলতে যাচ্ছি। ঠিক আছে ভাইজি। আরে এই দোকানটা তো খুবই ভালো লাগছে, কিন্তু কেনার আগে এই দোকানটাকে একবার ভালোভাবে দেখে নিতে হবে। আরে আরে সাহেব, কোথায় যাচ্ছেন? ভাইজি, এই দোকানটা আমি কেনার জন্য আইছি, একটু দেখতেছিলাম। আরে সাহেব, এই দোকানটা আমি অনেক মজবুত করে বানিয়েছি, চেক করার কোনো দরকার নেই। যদি আপনার চেক করতে হয় তাহলে আমাকে আগে টাকা দিয়ে দেন, তারপরে আপনি চেক করে নিয়েন। আরে ভাইজি, এমনিতে তো আমি কারো কাছ থেকে দোকান ভালোভাবে না দেখে কিনি না। এখন কয় লাখ টাকা হলে এই দোকানটি বিক্রি করবেন সেটা বলেন। আরে এই তো মুরগি জালে ফেসে গেছে। আরে ভাইজি, বেশি নাই, দোকানটির জন্য আমি মাত্র 10 লাখ টাকা চাইতেছি। আরে ও কি বলছে? এত দামি একটি দোকান মাত্র 10 লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে, মনে হয় ও পাগল হয়ে গেছে। এখন তাড়াতাড়ি ওকে টাকা দিয়ে দোকানটা কিনে নেই। ভাইজি ঠিক আছে, এই নেন, এখানে পুরো 10 লাখ টাকা আছে। হ্যাঁ, পুরো 10 লাখ টাকা পাইছি সাহেব। এখন আপনি আপনার দোকান বুঝে নিন, আমি চললাম। আরে আজকে তো ওকে বোকা বানিয়ে অনেক দামি একটা দোকান খুব কম দামে কিনে ফেলেছি।